ও যেহেতু পেইন্টিং সবসময় করে, কোনো না কোনো কাগজ কলমে দেখা যায় যে পড়তে বসেও বইয়ের পেজেও পেইন্টিং করছে। তো আমি দেখলাম যে আসলে ক্যানভাস দিলেও কেমন করে দেখতে চাইলাম। তো ক্যানভাস দেওয়ার পর দেখছি না ক্যানভাসে খুব সে মারাত্মক পেইন্টিংগুলো করছে। তখন ওকে টেক্সচার আর্টের কিছু কাঁচামাল আমি কিনে নিয়ে এসে দিলাম যে, "তুমি এটা করে দেখো, এটাতে কেমন পারো।" দেখি যে এটাও সে ভালো করতে পারছে। এভাবে আরকি সে উৎসাহিত হতে থাকে। খেলাধুলার সুযোগ বাচ্চাদের নাই বললেই চলে। প্রত্যেকটা ঘরে আমরা যেমন আমাদের ছোটবেলা কেটেছে বাইরে খেলাধুলা করে। এখনকার বাচ্চারা কিন্তু বের হতে চায় না বা সে সময়টাও তারা পায় না। তাদের পড়াশোনার চাপটা অনেক বেশি। প্রতিবেশী বাচ্চারাও কিন্তু একসঙ্গে হয়ে খেলাধুলা করতে চায় না। ওরা এই সময়টা কি করে? পড়াশোনা ফাঁকে কিন্তু ওরা মোবাইল ফোনে আসক্ত হয়ে থাকে। তো এখান থেকে বের করে আনার জন্যই আমি এই জিনিসগুলোকে এই জিনিসের কাজের প্রতি ওকে আমি উৎসাহিত করতে থাকি। ও ১ম দিকে জল রং তো আর্ট করত ঘরে। তো এখন ওকে এই যে ও ক্যানভাসে যে টেক্সচার পাউডার দিয়ে সুন্দরভাবে টেক্সচার দিয়ে এই পেইন্টিং গুলো করছে। এটা আপনার হচ্ছে কাঠের ফ্রেম তৈরি করে এটা আমি নিজে ঘরে করে দিছি। ও প্রথমত ব্যবহার করে জল রং আর টেক্সচার পাউডার আর ক্যানভাস তো আছেই এই। কোনোটাতে ১ দিন ২ দিন, কোনোটাতে আবার ৩ দিনও লেগে যায়। সিগনেচার স্টাইল ছাড়া তো আসলে প্রতিভার বিকাশ লাভ ঘটে না, তাই না? ১ম পেইন্টিংটা ৳১২০০ সেল হয় এবং এখান থেকেই কিন্তু বাণিজ্যিক চিন্তাটা মাথায় আসে। ১ম তো বাণিজ্যিক চিন্তা নিয়ে করে নাই যে আমার ঘরে শোভাবর্ধন করবে এভাবে সে তৈরি করতে থাকে। সাফল্যটা আসলে আমি মেটার করছি না। আমি চাই যে আমার বাচ্চাটা একটা সৃজনশীল কাজের মধ্যে থাকুক, একটা ভালো কাজের সঙ্গে থাকুক। ওর ভিতরে ক্রিয়েটিভিটিটা সৃষ্টি হোক। আমার মূল উদ্দেশ্য ছিল এটাই। এখন পর্যন্ত বাইরের কোনো কারিগরের প্রয়োজন হয়নি। ও নিজে থেকেই কাজটা করছে, নিজের আইডিয়াতেই করছে। ওর ভালো লাগা থেকেই করছে। পরিবার একটা অনেক বড় একটা মানুষের বিশ্বাসের জায়গা। আর সেখানে আমি ওর মা, আমি তো নিজেই আছি ওকে সব জায়গাতেই ওকে আমি সাপোর্ট করছি, হেল্প করছি। এখানে কোনো বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা নাই। পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে বলে আমি মনে করছি না। আর মার্কেটে একটা জায়গা করে নেওয়া, এখানে কিন্তু নিজের যদি ক্রিয়েটিভিটি না থাকে, এটা কখনোই সম্ভব হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করা। হ্যাঁ, এগুলো আমি ১ম যে কাজগুলো করে, আমি ১ম এ আমি মেলাতে ডিসপ্লে করি। এমনকি মেলায় প্রধান অতিথি ডিসি সাহেব এসেও খুব প্রশংসা করলেন যে গাছগুলো খুবই সুন্দর। তো এটা যখন সবাই পছন্দ করছে তখন কিন্তু আমি ভাবলাম যে এটা বাণিজ্যিকভাবে নেয়াই যায়। মার্কেটে পছন্দ করছে মানুষ, প্রতিবেশীরাও পছন্দ করছে, বাসায় এসেও অনেকে কিনে নিয়ে যাচ্ছে। আবার অনলাইনেও অনেকে দাম জিজ্ঞেস করছে। তো আশা করছি ভবিষ্যতে যেহেতু মানুষ পছন্দ করছে, দাম জিজ্ঞেস করছে, ভবিষ্যতে বাইরেও যাবে। খুব ভালো সাড়া পাচ্ছি। ওর ১ম পেইন্টিংটাই যে বললাম যে ১ম পেইন্টিংটাই কিন্তু সেল হয়ে গেছে। তো এটা মানুষ পছন্দ না করলে কিন্তু কেউ টাকা দিয়ে ৳১২০০ দিয়ে কিনতো না। যে ওর একটা কাজ সেল হচ্ছে, মানুষ পছন্দ করছে, দাম দিয়ে কিনতে চাচ্ছে। এমন ৳১২০০ টাকা মনে করছে না। তো এটা আসলে আমার জন্য অনেক একটা আনন্দের ব্যাপার। ও যদি এটা ভালোবেসে ধরে রাখতে পারে, তো অবশ্যই আমি মার্কেটিং করতে থাকবো। আসলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা, আলাদা কোনো না কোনোভাবে কিছু না কিছু সৃজনশীল প্রতিভা থাকেই। একেকজনের একেকটা কাজে থাকতে পারে বা ভালো লাগাও থাকতে হবে যে আমার এই কাজটা ভালো না লাগলে কিন্তু আমি করতে পারবো না। তো সেই ক্ষেত্রে যদি কেউ কিছু করতে চায়, তার কোনটা ভালো লাগে সেই কাজটাকে বেছে নিয়ে সে ঘর থেকে কিন্তু বিজনেস শুরু করতে পারে। চেষ্টা করলে সবই সম্ভব। প্রত্যেকটা কাজে আলাদা, আলাদাভাবে তার একটা প্রেজেন্টেশন থাকতে হবে। মাসিক ইনকাম এখন পর্যন্ত ২-৩ হাজার কোনো মাসে হয়। টুকটাক চলছে আরকি। হ্যাঁ, একটা পেইন্টিং এর পিছনে আমার খরচ যেমন এই পেইন্টিংটার পিছনে আমার খরচ পড়ছে ২ টা ফ্রেম মিলিয়ে হচ্ছে ৳৭০০। তো এরকম ওরা দেখা যায় ৳২০০ বা ৳২৫০ র মতো লাভ ধরে সেল করা হয়। আসসালামু আলাইকুম। আমি মীর শারমিন শিমু। এই উদ্যোগটা সম্পূর্ণ আমার মেয়ে। ওর নাম হচ্ছে মার্জিয়া হক। ও ঘরোয়াভাবে শুরু করেছে। আমি জাস্ট ওকে উৎসাহিত করছি। এটা হচ্ছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা নাকাইহাট ইউনিয়নে আমার বাসা। আপনারা হোয়াটসঅ্যাপ বা অনলাইনে নিতে পারেন। আমার মোবাইল নাম্বার 01710 1777964